কল্পনা করুন এমন এক সাম্রাজ্যের যার সৈন্যদের পদচারণায় কাঁপত গোটা বিশ্ব, যেখানে আইন, স্থাপত্য আর রাজনীতি পৌঁছে গিয়েছিল মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে। কিন্তু সে সাম্রাজ্য একদিন সূর্যের মতো উজ্জ্বল ছিল, সেই সাম্রাজ্য একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আজ আমরা জানব কেমন করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য রোমান এম্পায়ার ধীরে ধীরে ভেঙে পড়ল, আর কেন ইতিহাসে এর পতনকে বলা হয় এক যুগের সমাপ্তি। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোম ছিল পৃথিবীর কেন্দ্রবিন্দু। সিজার, অগাস্টাস, ট্রাজান এই নামগুলো শুধু রাজা নয়, প্রায় দেবতার মতোই সম্মান পেত রোমে। রোমের রাস্তা, জলবাহী ব্যবস্থা, বিশাল সেনাবাহিনী আর আইন সব কিছুই প্রমাণ করত এটা এক অদম্য সভ্যতা। রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, কথাটা যেমন সত্য তেমনই এর পতনও হঠাৎ হয়নি। শত শত বছরের ধীরে ধীরে ক্ষয় একে শেষ করে দিয়েছিল। রোমের পতনের শুরু হয়েছিল ভেতর থেকেই। ধনীরা হয়ে উঠেছিল আরও ধনী, আর সাধারণ মানুষ হারিয়েছিল বিশ্বাস। রাজনীতিতে দুর্নীতি, ক্ষমতার লোভ আর সেনাপতিদের মধ্যে গৃহযুদ্ধ সাম্রাজ্যকে ভিতর থেকে পচিয়ে দেয়। সৈন্যরা লড়াই করতো না দেশের জন্য, করতো টাকার জন্য। সম্রাট বদল হতো একের পর এক হত্যার মাধ্যমে। রোম হারাতে থাকে ঐক্য, হারাতে থাকে শৃঙ্খলা। তখন ওই উত্তর দিক থেকে আক্রমণ শুরু করে বর্বর জাতি, ভিসিগত, ভ্যান্ডাল, হুন আর জার্মানিক উপজাতি। একসময় যে রোমান সৈন্যরা পৃথিবী জয় করেছিল, তারাই আজ নিজেদের রাজধানী রক্ষা করতে পারছিল না। খ্রিস্টাব্দ 410 সালে ভিসিগতরা রোম দখল করে। পৃথিবীর চোখের সামনে রোম জ্বলতে থাকে আগুনে। মানুষের মনে জন্ম নেয় প্রশ্ন, এক সময় যে শহর অমর ছিল, সে আজ কেন ধ্বংস? খ্রিস্টাব্দ 476, রোমান ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিন। শেষ সম্রাট রোমুলাস আগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করে বর্বর নেতা ওডোয়াকর। এর মধ্য দিয়েই শেষ হয় পশ্চিম রোমান সাম্রাজ্যের অধ্যায়। প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে যায় অসংখ্য ছোট ছোট রাজ্যে। সভ্যতা ডুবে যায় ডার্ক এজে। এক যুগ শেষ হয়, কিন্তু রোমের উত্তরাধিকারীরা রয়ে যায় আমাদের মধ্যেই। আজও রোমের আইন, স্থাপত্য, ভাষা আর শাসন ব্যবস্থার ছায়া দেখা যায় আমাদের জীবনে। তাদের তৈরি রাস্তা, গির্জা, চিন্তাধারা এখনও আধুনিক সভ্যতার মূল ভিত্তি। রোম হয়তো পড়ে গেছে, কিন্তু রোমান স্পিরিট আজও আমর। কারণ ইতিহাসের রোম শুধু এক সাম্রাজ্য নয়, এটা এক প্রতীক যে শেখায় সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য টিকে থাকে না যদি ভিতরটা দুর্বল হয়।